পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মৌখিকভাবে স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না। তারা মুসলমানদের ন্যায় সালাত আদায় করে, সাওম পালন করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু হৃদয় দিয়ে, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনকে স্বীকার করে না। এই ধরনের মানুষদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুনাফিক। এই মানুষগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় তারা মুসলিম, কিন্তু অন্তরের দৃষ্টিতে তারা হলো মুনাফিক। কাফির, মুশরিক যে সমস্ত ব্যক্তি তাদের অপকারিতা, তাদের ক্ষতি থেকে মুসলমানেরা নিজেদেরকে রক্ষা করতে পারে, নিজেদেরকে বাঁচাতে পারে, কিন্তু মুনাফিকদের আক্রমণ এতই মারাত্মক, এতই ক্ষতিকর যে মুসলমানেরা অনেক সময় এই মানুষগুলোকে চিনতে ভুল করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ থেকে 12 নম্বর আয়াতে কারিমা সহ আরো বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখলে মনে হবে তারা মুসলমান, মুসলমানদের সঙ্গে তারা ওঠা বসা করে, চলাফেরা করে, সমস্ত কাজ কর্ম মুসলমানদের মতোই করে, কিন্তু তারা মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি সাধন তারাই করেছে। তাদের হাত থেকে এমনকি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রক্ষা পান নাই। এই ধরনের মানুষেরা আল্লাহর নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত বান্দা বান্দিকে পৃথিবীতে প্রেরণ করবেন, তাদের মধ্য থেকে এমন কিছু মানুষের জন্ম হবে, উদ্ভব হবে, যারা আল্লাহর নবীর জামানা থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করবে, আল্লাহর জীবন বিধানকে যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা শ্রম দিবে, অর্থ দিবে, জান দিবে, মাল দিবে, নিজের জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, এই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষে তারা লিপ্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই আয়াতে কারিমা গুলো নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ কিয়ামত পর্যন্ত যেই সমস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, পরহেজগার বান্দা বান্দি, পরহেজগার মুসলমান বান্দা বান্দি পৃথিবীতে আসবে, আল্লাহ পাক এই সমস্ত আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ আর মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে মান ইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাককে আমরা বিশ্বাস স্থাপন করি, ওয়া বিল ইয়াউমিল আখির এমন কি আল্লাহ পাককে বিশ্বাস করার পাশাপাশি আমরা পরকাল দিবস ইয়াউমুল আখির কিয়ামত দিবসকেও আমরা বিশ্বাস স্থাপন করি। আল্লাহ পাকের এই সমস্ত বান্দা বান্দি সেই সময়ে আল্লাহর নবীর জামানায়
সেই সময়ে মুসলমানদের সামনে তারা উপস্থিত হয়ে বলতো, আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা তো তোমাদের মতোই মুসলমান, আমরা তো তোমাদের ভাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, পুনরুত্থানকে আমরা বিশ্বাস করি, ঈমানের যতগুলো মৌলিক বিষয় রয়েছে আমরা সমস্ত বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি। এই মানুষগুলো এই দাবি যখন আল্লাহর নবী সহ সেই সময়ে সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে যখন ঈমানের দাবি করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে সতর্ক করে বলেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়, এরা বিশ্বাসী নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই এলাকার মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে মানুষকে দেখানোর জন্য, যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তার হাবিবকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, তখন আল্লাহর রাসূল সহ সাহাবায়ে কিরাম দেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, কিছু সংখ্যক মানুষ তোমাদের মধ্যে রয়েছে যারা দ্বীনকে গ্রহণ করেছে, ইসলামকে গ্রহণ করেছে, অন্তরের দৃষ্টিতে নয় আন্তরিকতার সঙ্গে এরা দ্বীনকে গ্রহণ করেনি, এরা দ্বীনকে গ্রহণ করেছে লোক দেখানো, এরা দ্বীনের ক্ষতি করার জন্য, তোমাদের অনুসারী হয়ে তোমাদের ক্ষতি করার জন্যই এরা দ্বীনকে, ইসলামকে তারা গ্রহণ করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাদের অবস্থা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা যে ঈমান আনার কথা বলছি, আমরা যে পরকাল দিবসের উপরে আমরা ঈমান আনার কথা বলছি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সমস্ত আমলগুলো সম্পর্কে ভালো করেই জানেন, এমনকি বান্দার হৃদয়ে কি কথা লুকায়িত আছে, গোপন করা আছে, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবর জানেন। তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, আল্লাহকে তারা প্রতারণা করে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন শুধু আল্লাহ তাআলাই নয়, এমনকি আল্লাহ পাকের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছে, ইসলামকে যারা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মৌখিক ভাবে যারা স্বীকার করেছে, আল্লাহর নবীর যে সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কিরামদের সঙ্গে, মুসলমানদের সঙ্গেও তারা ধোঁকাবাজি করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতির কথা বর্ণনা করে বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এই সমস্ত মানুষেরা মনে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়, আল্লাহর নবীকে ধোঁকা দেয়, মুসলমানদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলেন না না না, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা এই বিষয়গুলো তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। ওরা মনে করে আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে আমরা হয়তোবা আল্লাহর নবীর খুবই আপনজন হয়ে গেলাম, মুসলমানদের আমরা অনুসারী হয়ে গেলাম, আর গোপনে গোপনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দুশমনি করব, গোপনে গোপনে আমরা ইসলামের ক্ষতি করব, গোপনে গোপনে আমরা মুসলমানদের সঙ্গে লড়াই করব, মুসলমানদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে প্রতিষ্ঠিত না হতে পারে সেই চেষ্টায় আমরা সব সময় লিপ্ত থাকব। আল্লাহ পাক বলেন
তারা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে পারে না, আল্লাহর নবীর সঙ্গে প্রতারণা করতে পারে না, বরং তারা প্রতারণা করে তাদের নিজেদের সঙ্গে। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহর নবী যখন মক্কায় যখন আসেন তখন মুসলমানদের সংখ্যা ছিল সামান্য, কিছু সংখ্যক মুসলমান ছিল। তখন এত অধিক সংখ্যক মুসলমান তখন ছিল না, সীমিত সংখ্যক মুসলমান তখন ছিল। কিন্তু তাদের মধ্যে কোনো মুনাফিক ব্যক্তি ছিল না। যারাই আল্লাহর নবীকে যারা বিশ্বাস করেছিল, আল্লাহর নবীর কাছে এসে যারা ইসলামকে গ্রহণ করেছিল, তারা প্রত্যেকেই খাঁটি মুমিন বান্দা বান্দিতে তারা পরিণত হয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো যখন নাজিল করেন, আল্লাহ পাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করেন, আল্লাহর নবী 610 খ্রিস্টাব্দে যখন নবুয়ত লাভ করেন, নবুয়ত লাভ করার পরে আল্লাহর নবী যখন সর্বপ্রথম তার স্ত্রী থেকে শুরু করে নিয়ে যখন মুসলমানদের মধ্যে যখন দ্বীনের দাওয়াতে কাজ করেন, কাফিরদের মধ্যে যখন দ্বীনের দাওয়াতে কাজ করেন, মক্কার কিছু সংখ্যক কাফির মুশরিকরা যখন আল্লাহর নবীর এই দাওয়াতকে যখন গ্রহণ করে, ইসলামকে যখন গ্রহণ করে, তখন মুসলমানদের সংখ্যা ছিল অতি সামান্য। এই সমস্ত মুসলমানদের সংখ্যা অতি সামান্য হওয়ার পরেও তাদের ঈমান কিন্তু অতি সামান্য ছিল না, বরং তাদের ঈমান ছিল অনেক বড়। যেই কারণে মক্কায় সামান্য সংখ্যক মুসলমান হওয়ার পরেও তারা আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করেনি, বরং তারা ইসলাম গ্রহণ করার কারণেও মক্কার কাফির মুশরিকরা আল্লাহর নবীর সাহাবীদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। কিন্তু তারপরেও তারা আল্লাহর নবীর সঙ্গে ইসলামের সঙ্গে তারা বিরোধিতা করে নাই। আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন মক্কার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আল্লাহর নবীকে তারা সাহায্য সহযোগিতা করেছিল, মুসলমানদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছিল, তাদেরকে বলা হয় আনসার। আর যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিল তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মক্কার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা সাহায্য সহযোগিতা করেছিল, আল্লাহর দ্বীনকে তারা গ্রহণ করেছিল। কিন্তু মক্কার আরেকজন ব্যক্তি ছিল অত্যন্ত সুখ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি ছিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, মদিনায় যখন চলে গেলেন, মদিনায় হিজরত করার আগেই এই মদিনায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এত সম্মান মর্যাদা, এত তার নেতৃত্বের গুণাগুণ এত তার মধ্যে ছিল, যেই কারণে ওই সময়ে মদিনার লোকেরা তাকে মদিনার বাদশা হিসাবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলো। কিন্তু আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় যখন চলে গেলেন, তখন আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা যখন দলে দলে এসে আল্লাহর নবীর কাছে এসে যখন ইসলামকে গ্রহণ করেন, মুসলমানদের কাতারে যখন শামিল হন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তখন দেখতে পেল যে এই মক্কা থেকে মদিনায় যে আগমন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা আগমন করার কারণে এই মদিনার নেতৃত্ব আর আমার কাছে অর্পণ করা হলো না। মদিনার লোকেরা আমাকে যে বাদশা হিসাবে ঘোষণা দিত, সেটাও আর ঘোষণা দিতে চাইল না। সুতরাং আমি যদি এখন এই লোকটার বিরুদ্ধে যদি আমি অস্ত্র ধারণ করি, তার অনুসারীদের সঙ্গে যদি আমি তর্ক বিতর্ক আঘাত যুদ্ধ বিগ্রহে যদি আমি লিপ্ত হই, তাহলে সবাই আমাকে ইসলামের দুশমন হিসাবে তারা মনে করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আর তার কতিপয় অনুসারীরা তখন আল্লাহর নবীর কাছে এসে তারা ইসলাম গ্রহণ করে। কিন্তু এই সমস্ত মানুষেরা প্রকৃতপক্ষে অন্তর দিয়ে আন্তরিকভাবে ইসলামকে গ্রহণ করেনি, হৃদয় দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করেনি। সেই সময়ে মদিনায় আব্দুল্লাহ ইবনে
ইবনে উবাই ইবনে সালুল নামক ব্যক্তি আর তার কতিপয় অনুসারীরা তারা মুসলমানদের সঙ্গে মসজিদে নববীতে একত্রিত হয়ে তারা সালাত আদায় করত, রমজান মাস আসলে তারা সিয়াম পালন করত, এমন কি আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তারা উপস্থিত হয়ে তারা যুদ্ধেও অংশগ্রহণ করত, কিন্তু সুযোগ বুঝেই তারা পেছন দিক থেকে তারা সটকে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মক্কা থেকে মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরত করেছিলেন তাদের মধ্যে কেউ এই চরিত্রের ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৌখিকভাবে সে ইসলাম গ্রহণ করে, কিন্তু অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করেনি। সে এবং তার অনুসারীরা তারা ইসলামের অনুসারী হয়ে মুসলমান হয়ে তখন গোপনে গোপনে মুসলমানদের ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে দুশমনি করার জন্য তারা প্রাণপণে চেষ্টা করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেন, নবী হে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমরা পরকাল দিবসকে বিশ্বাস করি, কিয়ামতকে আমরা বিশ্বাস করি, বিচার দিবসকে বিশ্বাস করি, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এই সমস্ত মানুষগুলো কিন্তু মুমিন নয়, বিশ্বাসী নয়। সবাই বলেন নাউজুবিল্লাহ।